হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবার আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি গল্প। যদিও এটা মাধ্যমিকের ক্যান্ডিডেটদের জন্য খুবই উপকার লাগবে, 2024-এর ছেলেদের জন্য উপকার এবং 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আসো আমরা পাই টু পাই ওয়ার্ড মানে জেনে নিই। তাই তো, গল্পটার নাম হচ্ছে ফাদার হেল্প। গল্পটা লিখেছে কে? আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণের একজন বিখ্যাত ইন্ডিয়ান রাইটার। এর আমরা গল্প পড়েছি, লীলা স্পিড 11-এ আছে। মানে খুব দারুণ গল্প, আর ইনি খুব সহজ ভাষায় গল্পগুলো লিখে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এদের মতো গল্পগুলো কতটা লিখে বুঝতে পেরেছ? আমরা এখানে দেখতেই পাচ্ছি আর.কে. নারায়ণ 1906 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে, 2001 সালে মৃত্যুবরণ করেছে। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার। তিনি ছিলেন একজন বিখ্যাত যে প্রাথমিক দিক দিয়ে ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, মানে ইন্ডিয়ান সাহিত্যে ইংলিশে তিনি একজন প্রাথমিক দিক দিয়ে বিখ্যাত একজন লোক। হিজ নোটাবেলস ওয়ার্ক ইনক্লুড মালগুড়ি ডে। তার উল্লেখযোগ্য কাজ হলো মালগুড়ি ডে দিন, মালগুড়ি ডে অ্যান্ড দ্য গাইডটাও পড়া হয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং গল্প। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958। তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন কবে? সাহিত্য একাডেমি পেয়েছিল 1958 খ্রিস্টাব্দে। কোন বইটার জন্যে? দ্য গাইড। তারপর এইটা আপনার হালকা করে শর্ট স্টোরিটা লেখা আছে যে যে ছেলেটি স্কুলে যেতে চাইতো না, স্বামীনাথন, তিনি স্কুলে যেতে চাইতো না, কিন্তু সে আবার তার স্যামুয়েলের সম্পর্কে একটা ভুলভাল ধারণা বাবাকে বলেছিল। তার বাবা জোর করতো। আমরা বাচ্চারা অনেকেই আছে যে যারা স্কুলে যেতে চায় না, তার বাবা আবার জোর করে, তারপরে স্কুলে যাবে না, টিচারদের নামে অনেক অজুহাত, সেইরকম টাইপের গল্পটা। আসি শুরু করি। ইউনিট 1 একদম পাই টু পাই মানে বলে দেবো, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি কোনো রকম প্রবলেম হবে না। লাইং ইন বেড। লাইং, এই যে এখানটা লাইং প্রথমেই ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে শুরু হয়েছে। এর মানে এটা নয়, এটা ভার্ব নয়, এখানটা হচ্ছে ভার্বাল নাউন বলে, জিরান হয়েছে। লাইং ইন বেড মানে সে শুয়েই বিছানাতে শুয়েই স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। স্বামী ভাবছে উইথ এ শাডার আশ্চর্যভাবে, যে দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা একটি কি মন্ডে মর্নিং, তাই তো। শাডার মানে দিয়ে দিয়েছে। আচ্ছা, শাডার শেকিং অফ বডি কজ বাই ফায়ার। শাডার মানে যে শেকিং নড়া, অফ বডি শরীরটি নড়ছে, কষ্ট কারণ, বাই ফায়ার ভয়ে এমনি কাঁপছে। যে আজকে সকাল স্বামী বিছানা শুয়ে ভাবছে, আজকে তো সোমবারের সকালবেলা স্কুলে যেতে হবে, আমার অনেক কাজ, তাহলে ওই জন্য একটা কেমন চিন্তা করছে, বুঝতে পেরেছ? লাইং ইন বেড, বিছানা শুয়েই জিরান হয়েছে বলে এটা এরকম হবে যে বিছানা শুয়েই স্বামী ভেবেছিল উইথ এ শাডার, ওই ভয়ের সাথে, দ্যাট ইট ওয়াজ এ মন্ডে মর্নিং, যে এটা ছিল মন্ডে মর্নিং। বুঝতে পেরেছ? কে বুঝতে পারোনি? সরি, সবাই বুঝতে পারবে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। কেমন বলছে যে লেখক, এটি লুকড অ্যাজ দো, যদিও এটি দেখতে কেমন, অনলি এ মোমেন্ট কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে ইট ওয়াজ এ ফ্রাইডে, যেন মনে হচ্ছে যে এটি শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, কিন্তু আবার মন্ডে চলে এলো, সোমবার চলে এলো, এইরকম। হি হোপড, সে ভাবতে লাগলো। হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, যে সে ভাবলো যে আমার স্কুলে যাওয়ার ছিল না। ডিড নট হ্যাভ টু গো স্কুলে যাওয়ার ছিল না, টু গো স্কুল। অ্যাট 9 o'clock, কটার সময়? 9 o'clock 9টার সময়। স্বামীনাথন ওই ছেলেটার নাম যে বিছানায় শুয়ে আছে। ওয়েল্ড
আই হ্যাভ হেডেক। স্বামীনাথন ওয়েল বলল যে আই হ্যাভ হেডেক মানে কি, আমার মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাই স্টে অ্যাট হোম অ্যাট 9:30 হোয়েন ই ওফ টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। বলছে মাদার জেনারেসলি সাজেস্ট দ্যাট, যে মানে মাদার সাধারণত করলো, সাজেস্ট করলো যে দ্যাট স্বামী মাইট, স্বামী মানে স্বামী মাইট স্টে অ্যাট হোম, এখনও আছে 9:30 সময়, হোয়েন হি অফ টু যখন তার সে অফ টু হ্যাভ বিন ইন টু স্কুল প্রেয়ার, যেটা তার উচিত ছিল যে কি হ্যাভ বিন টু স্কুল প্রেয়ার হল, হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল। তখন কি হচ্ছে, এসে বিছানায় শুয়েছে। স্বামী ওয়াজ লাইং, স্বামী মানে কি, স্বামী শুয়েছিল অন দ্য বেঞ্চ ইন মাদার রুম, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, শুয়ে আছে কোথায়, ওই বিছানা থেকে উঠেছে তখন ওর মায়ের রুমে একটা বেঞ্চিতে শুয়েছিল। ফাদার আস্কিং যে হ্যাভ ইউ নো স্কুল টুডে, বাবা যখন দেখলো যে এইখানে শুয়ে আছে, বললো ফাদার আস্কিং, বাবা তাকে জিজ্ঞাসা করলো হ্যাভ ইউ নো স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাও নি। হেডেক স্বামী রিপ্লাই, স্বামী কী করলো, রিপ্লাই করলো, বলছে বাবা যেমনি আমাদের যখন স্কুলে যেতে না মন চায় তখন কি বলি, বাবাকে বা মাকে একটা মানে অজুহাত দিয়ে দিই যে বাবা আজকে আমি স্কুলে যাবো না, আমার শরীর খারাপ করছে, মা আমি স্কুলে যাব না, বিভিন্ন একটা অজুহাত দিয়ে দিই, সেরকম হেডেক। স্বামী রিপ্লাই ননসেন ড্রেস আপ গো, বাবা তুই বাবারা যেরকম হয় যা তুই স্কুলে যা, বলছে ননসেন মানে ননসেন্স কোথাকার, ড্রেস আপ ড্রেস পড়ো অ্যান্ড গো যাও, হেডেক, বলছে বাবা মাথা যন্ত্রণা করছে। লোভ অ্যাবাউট লেস অন সানডে ইউ উইল বি উইথআউট হেডেক অন এ মন্ডে, লোভ অ্যাবাউট লেস অন সানডে, বলছে রবিবারে তোমার কোনো কিছুই হলো না, অ্যান্ড ইউ উইল বি উইথআউট, তোমার উইথআউট মানে ছাড়া, এ হেডে মাথায় অন এ মন্ডে, তুমি সোমবারে মাথা যন্ত্রণা ছাড়াই তুমি পৌঁছে গেলে। স্বামী জানলো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, যে তার বাবা কতটা স্ট্রিক্ট মানে কঠিন, হাউ স্ট্রিক্ট মানে কতটা সে ডিসিপ্লিন, সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, সে তখন তার পদ্ধতিটা চেঞ্জ করে দিল, মানে যে ওই যে বললো যে হেডেক, তখন অন্য কিছু একটা অজুহাত দিত, সেই জন্য নাহলে ছাড়বে না। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আই ক্যান নট আমি যেতে পারবো না, গো সো লেট টু দ্য ক্লাস, আমি স্কুলে যেতে পারবো না, কেন লেট হয়ে যাবে। ইউ উইল হ্যাভ টু, বলছে তোমাকে যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল, বুঝতে পেরেছ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, কী ভাববে স্যার, আর স্যার কী ভাববে আই গো সো লেট, যদি আমি দেরিতে যাই। কে বলছে, স্বামীনাথ। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, যেমনি বাবা বলছে যে তুমি তাহলে বলবে যে টেল হিম, তাকে বলবে ইউ হ্যাড এ হেডেক, যে তোমার মাথা যন্ত্রণা করছিল, অ্যান্ড সো আর লেট, যে সুতরাং সেই জন্য আমার লেট হয়ে গেছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সব, বলছে হি উইল স্কল্ড মি, সে বকবে মানে রাগারাগি করবে, ইফ আই সে যদি আমি এইরকম বলি। উইল হি, সে কে, বাবা বলছে উইল হি, সে কে, লেট আস সি, তাকে দেখতে চাই। হোয়াট ইজ হিজ নেম, এবারে কার নামে দোষ চাপাচ্ছে, বলছে তার নাম কি, আরে কী বলছে, স্যামুয়েলের নামে, একটা স্যার থাকে যে বেশি স্ট্রিক্টলি হয়, সেই নামে স্যারের নাম বলি, তাই না, সেই রকম ওইখানে স্যামুয়েল। ডাস হি অলওয়েজ কল দ্য স্টুডেন্ট, সে কি সর্বদাই স্টুডেন্টদেরকে রাগারাগি করে বা বোকাঝোকা দেয়। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগান্বিত মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয় হু কাম ইন লেট, সে স্পেশালি রাগান্বিত হয়ে যায় হু কাম ইন লেট, যারা দেরিতে আসে। আই উড লাইক টু গো লেট সো টু স্যামুয়েল ক্লাস, আই উড নট লাইক টু গো লেট, মানে আমি মানে আই উড নট লাইক টু গো, আমি যেতে পছন্দ করি না, লেট টু স্যামুয়েল ক্লাস, যে বলছে আই উড
নট লাইক টু গো লেট, বলছে আমি স্যামুয়েলের ক্লাসে যেতে পছন্দ করি না, লেটে স্যামুয়েল ক্লাস, বুঝতে পেরেছ, লেটে যেতে পছন্দ করি না স্যামুয়েল ক্লাস। ইফ ই সো অ্যাংরি, যদি সে রাগান্বিত হয়ে যায়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট, যদি এতই ছাত্রদের উপর রাগান্বিত হয়ে যায় তাহলে তুমি হেডমাস্টার কেন বলে না, বলছে দে সে, তারা বলে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও স্যামুয়েল স্যারকে ভয় করে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা। যে লাইনটা বুঝতে পারোনি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আরও ভালো ভালো ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব করে দিবে। আশা করি ক্লাসটা অনেক উপকার হয়েছে।